খুব পরিষ্কার। যেমন প্রজা তেমনি কিন্তু রাজা। ভাববেন না যে শেখ হাসিনা একমাত্র দায়ী, আপনারা কিন্তু সমানভাবে দায়ী। এই যে গণঅভ্যুত্থানটা ঘটে গেল, এটা কি বিজয় হয়েছে না হয়নি বলেন? আমরা কি জয়ী হয়েছি? জোরে বলেন। এই কেউ কেউ বলতেছে হয়েছে, কেউ কেউ বলতেছে হ্যাঁ না, না আমরা জয়ী হইনি, আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার কারণটা কি? গণঅভ্যুত্থানের মানে হলো পুরনো ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে নতুন ব্যবস্থার পত্তন। আমি আবারও বলি, গণঅভ্যুত্থান কথাটার মানে হলো জনগণ যখন উত্থিত হয়, জনগণ যখন দাঁড়ায়, তখন তাকে দৃশ্যমান দেখা যায়। এর আগে জনগণ কিন্তু দেখা যায় না। সে কি জন্য দাঁড়িয়েছে? সে একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করতে চায় এবং উৎখাতের মধ্য দিয়ে সে একটা নতুন ব্যবস্থা পত্তন করতে যায়। তরুণদের ভাষায় সেটা হলো নতুন বাংলাদেশ। কারণ নতুন বাংলাদেশ গঠন করতে হবে, এটা আসল কাজ। কী করে গঠন করবো? আজকে যদি আপনাকে জিজ্ঞাসা করি কী করে নতুন বাংলাদেশ গঠন করবেন, কোনো ধারণা আছে? কী করে করবেন? বুঝলাম তত্ত্ব বললেন, করবেন কী করে? তা আছে সকাল থেকে উঠে আমরা আলোচনা করতে পারতাম যে আমরা পরাজিত হয়েছি, যেহেতু আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে, আমরা যেহেতু রাষ্ট্র বুঝি না, আমরা রাজনীতি বুঝি না, আমরা আইন বুঝি না, অথচ আমরা এই বসে আছে কলেজে বুঝি না। তরুণদের যেটা শিখতে হবে যে মব কিন্তু রাষ্ট্র তৈরি করতে পারে না। মব জনগণ করে, মব কিনতে পারে না। মব কী করে? মাজার ভাঙে গিয়ে, যখন রাষ্ট্র গঠন করার সময় তখন মব গিয়ে মাজার ভাঙে। মব গিয়ে কী করে? ভাঙাভাঙি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, কোনো কিছু গুছিয়ে করতে পারে না। তো এই জন্য আমি একটু তরুণদের উপর রাগ করেছি। কেন রাগ করেছি? কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন বসে বসে ভাবছিলাম, আমি ভাবছিলাম এই যে জায়গাটা, এই যে কলেজ, এটাকে কী করে হার্ভার্ডের সমান করা যায়। এই কলেজকে কী করে ইয়েলের সমান করা যায়, ইয়েল বড় বা অক্সফোর্ড বা ক্যামব্রিজ। আপনারা চান না? আমি শুনতে পাই না, জোরে বলেন। যদি চান এরপর থেকে শৃঙ্খলা মানতে হবে। পৃথিবীর কোথাও শৃঙ্খলা ছাড়া কোনো জনগোষ্ঠী বড় কোনো কাজ করতে পারে না। তা আমি তরুণদের সঙ্গে রাগ করেছি যে তোমরা প্রথম থেকে উচিত ছিল, কাউকে যদি আমরা 10 মিনিট করে বক্তৃতা, ঠিক 10 মিনিট করে বক্তৃতা দেওয়া উচিত ছিল। আমি 10 মিনিটের জন্য চলে এসেছিলাম, অসুবিধা নেই। তাহলে আমাদের মধ্যে শৃঙ্খলা বোধ নাই। যদি আমরা শৃঙ্খলা শিখতে না পারি, আমরা কিন্তু বড় কাজ কিচ্ছু করতে পারবো না। শৃঙ্খলা অর্থটা কি? শৃঙ্খলা ওই যে আমি কী বললাম আজকে। তাহলে আগামী দিনে আমরা কী করব? এই যে প্রশ্নটা তুললাম, কেমন বাংলাদেশ চাই, এটা নির্ভর করবে আপনি কেমন। তাহলে আগামী দিনে কী করতে পারবেন এটা কিন্তু আমরা নিজেরা কী করতে চাই, আমরা কোথায় সুনির্দিষ্ট, আমরা কোথায় দৃষ্টিটা নিবদ্ধ, সেটা করতে পারলে আমরা খুব তাড়াতাড়ি অগ্রসর হব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্ন আমি কিছু বিষয় করে দ্রুত শেষ করার চেষ্টা করব। এই যে নিবদ্ধ হওয়ার কথাটা যখন বলছি, খেয়াল করেন, এই নিবদ্ধ রাখার প্রথম পথ হচ্ছে, তাহলে খুবই নিবদ্ধ থাকতে হবে আমার দৃষ্টি। আমি কী অর্জন করতে চাই?